সুপ্রভাত। 15ই নভেম্বর 2024। ঘুম ভেঙেই কাঞ্চনজঙ্ঘাকে দেখে আগের দিনের 16 ঘন্টা জার্নির কষ্ট ভুলে গেলাম। কি অপূর্ব! দূরে আরো পাহাড়, বসতি, সামনে ক্লক টাওয়ার। হেরিটেজ এটা, স্থানীয় মিউনিসিপ্যালিটিও বটে। হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দেখতে। খুব বড় জায়গা এবং পাহাড়ি এলাকা হওয়ার কারণে উঠতে নামতে যাদের কষ্ট, তারা নির্দিষ্ট কিছু দিক ঠিক করে নিতে পারেন দেখার জন্য। গাইড ম্যাপ দেওয়া আছে। পাহাড়ের বিখ্যাত রেড প্যান্ডা, স্নো লেপার্ড এখানেই দেখা যায়। এছাড়াও আছে নানা প্রজাতির রং বেরঙের পাখি, হিমালয়ান ছাগল, মাছ ইত্যাদি, যা ছোটদের বেশ ভালো লাগে। আসুন দেখে নিই এবার চিড়িয়াখানার সব জায়গাগুলোকে। একটু দূরেই দেখে নিলাম জাপানি বৌদ্ধ স্তূপা। বেশ নিরিবিলি জায়গা, তবে ওখানে সূর্য ডুবলেই খুব ঠান্ডা হয়ে যায়। দুপুরে স্থানীয় এক তিব্বতী দোকানে ভাত খেয়ে নিলাম। ইয়াকের ঘি, শাক, ডাল, আলু ভাজা ইত্যাদি দিয়ে। বিকেলের চা ও টিফিন নিলাম গ্লেনারিতে। এই দোকানটিতে ভিড় লেগেই থাকে। 1885 সালের প্রতিষ্ঠান, একটা লেগাসি তো আছেই। সন্ধ্যের দার্জিলিং ম্যালকে অনেক বছর আগের সেই খোলামেলা ছবিতে চিনতে পারলাম না। এখানে ঘোরাও ছিল না, চারিদিকে শুধু দোকান আর মেলা। দার্জিলিংয়ে এসেছি আর চা কিনবো না তাই কখনো হয়? তাই শেষ বেলায় দোকান ঘুরে চা কিনে হোটেল। পরের দিন যাব তাগদা, তিনচুলে ও লামাহাটা।